আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আখি আক্তার, জাফরনগর অপর্ণাচরণ উচ্চ বিদ্যালয়। বোর্ডে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 7-এর ইংলিশ সেকেন্ড পেপার ভয়েস চেঞ্জ। গত ক্লাসে আমি তোমাদের সাথে ভয়েস চেঞ্জের অ্যাসারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাসারেটিভ সেন্টেন্স কিছুটা হালকা আলোচনা করেছিলাম। এখন অ্যাসারেটিভ সেন্টেন্সের একটু বিস্তারিত আলোচনা করব আজকে। দেখো, এখন ভয়েস করতে গেলে আমি যে তোমাদেরকে গত ক্লাসে একটা ছক দিছিলাম, ওই ছকটা অবশ্যই তোমাদেরকে দেখতে হবে, ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওই ছকটা থেকে আজকে আমি বাকি কাজগুলো করাবো। যারা দেখো নাই, ভুলে গেছো, একটু দেখে নিবা। আসো তাহলে আলোচনায় যাই। দে ক্যান সলভ দ্য প্রবলেম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে কি করতে হবে? ওই দিন কি বলছিলাম তোমাদেরকে? হ্যাঁ, একটু মনে করো কি বলছিলাম। ঠিকই বলেছো তোমরা। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে একটা সেন্টেন্সের কি সিলেক্ট করতে হবে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি কাজ আমাদের? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এইখানে দেখো, এই সেন্টেন্সে সাবজেক্ট আমরা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ অবশ্যই। সাবজেক্ট কোনটা বলো তো, কোনটা? ভার্বের আগে যে নাউন বা প্রনাউন থাকে সেটাই হচ্ছে কি? সাবজেক্ট। তাহলে এখানে দেখো, সলভের আগে কি আছে? দেন, দে, দে সাবজেক্ট। তারপর দেখো সলভ, ভার্ব, দ্য প্রবলেম, অবজেক্ট। একটা সেন্টেন্সের কয়টা অংশ? তিনটা অংশ সিলেক্ট করতে হবে আমাদেরকে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। হ্যাঁ, এবার বলো তো দেখি, অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য নিয়মটা অবশ্যই তোমাদের মনে আছে। কি বলছিলাম? অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট, প্যাসিভ ভয়েসের অবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। দেখো এখন দ্য প্রবলেম, অবজেক্টটাকে আমরা কি করব? সাবজেক্ট করব। দ্য প্রবলেম। তারপরে এবার ছকে যাও তো একটু। ক্যান প্লাস ভার্ব ওয়ান। ক্যান প্লাস ভার্ব ওয়ান থাকলে কি বলছিলাম তোমাদেরকে? ক্যান প্লাস ভার্ব ওয়ান থাকলে ছকটা একটু দেখো। হ্যাঁ, ঠিকই বলছো তোমরা। ক্যান থাকলে কি নিয়ে আসতে হবে? ক্যান বি। ভার্ব থ্রি, ভার্ব থ্রি, সলভের ভার্ব থ্রি কি হবে? সলভড। দি প্রবলেম ক্যান বি সলভড। তারপর বাই দ্বারা আমরা সাবজেক্টকে অবজেক্ট করব। একটা বাই নিয়ে আসব। দে, দের অবজেক্টিভ ফর্ম কি হবে? দ্যাম। দেখো আবার, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করার জন্য আমাদেরকে অ্যাক্টিভ ভয়েসের প্রথমে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট সিলেক্ট করতে হবে। তারপর অবজেক্টকে আমরা সাবজেক্ট করলাম। তারপর কি নিয়ে আসলাম? ক্যান। ক্যান থাকলে ক্যান বি নিয়ে আসবো। তারপর ভার্বের ফার্স্ট পার্টিসিপল, ভার্ব থ্রি। তারপর একটা বাই নিয়ে আসতে হবে। তারপর কি করতে হবে? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। আশা করি তোমরা বুঝতে পারছো। এবার দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট ছাড়া এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ থাকলে আমাদেরকে কিভাবে ভয়েস চেঞ্জ করতে হবে, অ্যাক্টিভ থেকে প্যাসিভ কিভাবে করতে হবে। শাহিন is drawing a picture. Shaheen is drawing a picture for me.
দেখো এখানে, তাহলে আমাদেরকে ভয়েস চেঞ্জ করার জন্য সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিলেক্ট করতে হবে। সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এটা কি এক্সটেনশন বা অতিরিক্ত অংশ। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য আমাদেরকে অতিরিক্ত অংশটা নিয়ে না ভাবাই উত্তম হবে। আগে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে কাজ করে ফেলো তোমরা, অতিরিক্ত অংশের কথা পরে। দেখো এখানে কি আছে, এখানে অবজেক্ট আছে এফ পিকচার। অবজেক্টকে আমরা কি করব, সাবজেক্ট করব, এ পিকচার। তারপর দেখো এবার ছকে যাও একটু, অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি। অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের সাথে আইএনজি থাকলে কি নিয়ে আসবো আমরা, বলো তো কি নিয়ে আসবো? হ্যাঁ ঠিকই বলছো তোমরা, ইজ বিইং। ভার্বের সাথে আইএনজি থাকলে আমরা একটা অক্সিলারি ভার্বের পরে একটা বিইং নিয়ে আসবো, ইজ বিইং। ইজ বিইং। তারপর কি করব আমরা, ভার্ব, ভার্বের মূল ভার্বের আমরা কি করব, ফার্স্ট পার্টিসিপল। ভার্ব 3 ড্র, ড্র এর ফার্স্ট পার্টিসিপল কি হবে, ড্রন, ড্রন। এবার আসো অতিরিক্ত অংশটাকে আমরা কি করব, অতিরিক্ত অংশটাকে আমরা ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে বসাইতে পারবো, আবার যেখানে আছে শেষ লাইনেই বসাই দিতে পারবো, তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে ইচ্ছা করতে পারো, দুইভাবেই করতে পারো। তাহলে এখন কি করব আমরা, ড্রন ফর মি। তারপর কি করব, একটা বাই নিয়ে আসি, সাবজেক্টকে অবজেক্ট করব। শাহিন, শাহিন সাবজেক্ট, অবজেক্ট হবে কি শাহিন। নামের অবজেক্টিভ ফর্মও নামটাই থাকবে। আশা করি এই দুইটা সেন্টেন্স বুঝতে পারছো তোমরা। ডাবল এক্সটেনশন থাকলে মানে একটা সেন্টেন্সে যদি অতিরিক্ত অংশ থাকে আমরা কিভাবে ভয়েস চেঞ্জটা করব, ওইটা কি মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপলের পরে বসাবো, আর না হয় যেখানে আসবে শেষে ওইখানেই বসাই দিব। এবার আসো 3 নাম্বার সেন্টেন্স। এবার আমি তোমাদেরকে দেখাচ্ছি ডাবল অবজেক্ট থাকলে কিভাবে ভয়েস চেঞ্জ করবা। ডাবল অবজেক্টের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কিভাবে করতে হবে দেখো, উই সিলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। উই সিলেক্ট হিম আওয়ার ক্যাপ্টেন। তাহলে কি করতে হবে আমাদেরকে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট সিলেক্ট করতে হবে। যেমন সাবজেক্ট উই, ভার্ব সিলেক্ট, হিম অবজেক্ট। তাহলে এখানে আওয়ার ক্যাপ্টেন এটা কি ডাবল অবজেক্ট, মানে দুইটা অবজেক্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে করব, দুইটা দিয়ে করতে পারি। প্রথমে একটা অবজেক্ট, দ্বিতীয় একটা অবজেক্ট, দুটা দিয়ে যে কোনো একটা দিয়ে করতে পারি, দুরকমভাবে করতে পারি আমরা। আর বাকি অংশটা মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপলের শেষে বসে দিলে হবে। দেখো যদি হিম দিয়ে আমরা ভয়েস চেঞ্জটা করি কি হবে, হিম অবজেক্ট, অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম হবে কি হি। তারপর দেখো এখানে কি আছে, সিলেক্ট। বলো তো দেখি এটা কোন ফর্মে আছে, ভার্বের কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম নাকি ফার্স্ট ফর্ম? হ্যাঁ ঠিকই বলেছো তোমরা, ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের প্রেজেন্ট ফর্মে থাকলে আমরা কি করব, একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে আমাদেরকে, এম ইজ আর। হি এর সাথে আমরা কি নিয়ে আসবো, ইজ, হি ইজ। তারপর দেখো কি করতে হবে, ভার্ব 3 মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। ফার্স্ট পার্টিসিপল কি হবে, সিলেক্টেড। ফার্স্ট পার্টিসিপল বসালাম, এই যে দেখো পরে আরেকটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমরা কি করব, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপলের শেষে বসাই দিব, আওয়ার
ক্যাপ্টেন। তারপর কি আনবো, একটা বাই আনবো, তারপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম উই আস। আর তোমরা কেউ যদি বলো আমরা এই প্রথম অবজেক্ট দিয়ে কাজ করব না, দ্বিতীয় অবজেক্টটা দিয়ে কাজ করব, হ্যাঁ দুইটা দিয়ে করতে পারো। দেখো দ্বিতীয়টা দিয়ে যদি করো, যেটা ইচ্ছা তোমাদের, আওয়ার ক্যাপ্টেন, তাহলে এইটাকে যদি আমরা, এই অবজেক্টটাকে যদি আমরা সাবজেক্ট করি কি করব, আওয়ার ক্যাপ্টেন। তারপর ভার্বের জন্য একটা ইজ, প্রেজেন্ট ফর্ম, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল। হ্যাঁ, এবার দেখো হিম, হিমটা কীভাবে বসাবো আমরা, একটা টু যোগে টু নিয়ে আসবো, হিমের আগে টু যোগ করে হিমটা বসাই দিব। টু হিম কী করতে হবে, বাই আস। এই দুইভাবে তোমরা করতে পারো, দুই রকম সেন্টেন্স দিয়ে। কিন্তু পরীক্ষার খাতায় তোমাদেরকে একটা কাজ করতে হবে, এই দুইটা একসাথে করতে পারবা না, দুইটা থেকে যে কোনো একটা করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা। এবার চলো, আর অ্যাসার্টিভ সেন্টেন্সের এই নিয়মগুলো এগুলার ভিতরেই, এগুলার বাইরে আশা করি আর কোনো নিয়ম পাবা না তোমরা। কতগুলো ব্যতিক্রম নিয়ম আছে, এখন দেখি তোমাদের সাথে ওগুলা আলোচনা করি। ব্যতিক্রমী কতগুলো নিয়ম হচ্ছে, যেমন হানি টেস্ট, টেস্টেস সুইট, কতগুলো ব্যতিক্রমী ভয়েস চেঞ্জ। এগুলো কিভাবে করবা, এখানে সাবজেক্ট যেটা আছে ওইটা বসাই দিবা হানি, ভার্বটা কোন ফর্মে আছে দেখবা, টেস্ট কোন ফর্মে আছে, প্রেজেন্ট ফর্ম, তাহলে কি আনবো আমরা, একটা ইজ। তারপর সুইট নিয়ে আসবা, তারপর এখানে একটা কথা যোগ করতে হবে, হোয়েন, হোয়েন ইট ইজ। তারপর মূল ভার্বের কি হবে, ফার্স্ট পার্টিসিপল, টেস্টেড। এগুলা হচ্ছে ব্যতিক্রমী নিয়ম। এটার মতো আরও কয়েকটা আছে, যেমন রাইস, সেলস, শিপ, এই নিয়মগুলাই, এগুলো একই নিয়মের। সাবজেক্ট, তারপর যেটা আছে ওইটা বসাই দিবা, টেন্স অনুযায়ী একটা অক্সিলারি ভার্ব নিয়ে আসবা, তারপর অবজেক্ট যেটা আছে ওইটাই থাকবে, হোয়েন ইট ইজ যোগ করতে হবে, মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ আমি তোমাদের সাথে যা আলোচনা করলাম আশা করি তোমরা বুঝতে পারছো। এই কাজগুলো তোমরা বাড়িতে দেখবা, বারবার প্র্যাকটিস করবা। সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।